আমার নবী বিশ্বজানের নবী ছোট বাচ্চা বেলায় মা হারা বাপরা নবী আব্বাকে খুঁজে পায় না, আম্মার কাছে কান্দে, আম্মা আমার আব্বা জান কোথায়, আব্বা জান কোথায়? সবাই সবার আব্বাকে নিয়ে খেলাধুলো করছে, আমি আমি মুহাম্মদ আমার আব্বা তো এখনো দেখতে পেলাম না। আম্মা জি আপনি বলুন আমার আব্বা কোথায়? আম্মা আমি না চোখের পানি জোড়ায় আল্লাহর কিছু দোয়া করে, আল্লাহ এই মুহাম্মদ আব্বাকে দেখার জন্য পাগল হয়েছে, আব্বাকে দেখার জন্য মাতোয়ারা হয়েছে, আল্লাহ আমি কি জবাব দিই? তারা আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। মুহাম্মদ কাঁদতেছে মায়ের কাছে, আম্মা আমার আব্বা কোথায়? সবার আব্বাকে দেখতে পাচ্ছি, আমার বাপকে দেখতে পাচ্ছি না। আমি না কাঁদতেছি, আল্লাহ পৃথিবীর জমিনে এত কষ্ট আমাকে আপনি পেলেন দিয়েছেন, আল্লাহ এই বাচ্চাটার বাপে নেই, আমি কি করে বলি, কি করে বলি? আল্লাহ আপনি বলুন। আল্লাহ বললেন, ও জিবরাইল আমার হাবিবের মা কাঁদছে, আমার হাবিবের মা চোখের পানি ঝরাচ্ছে, আমার হাবিব কষ্ট পাচ্ছে, ও জিবরাইল তুমি যাও আমার হাবিবের মাকে বলো ওই দাদু আব্দুল মুত্তালিবের কাছে যেন যায়। আব্দুল মুত্তালিব যা অর্ডার দিবি তাই করবে। আমি না গেল আব্দুল মুত্তালিব শ্বশুরকে জিজ্ঞাসা করে, আব্বা যান আপনার পতা আপনার দাদু ভাই ওই মুহাম্মদ আব্বাকে দেখার জন্য পাগল হয়েছে, আব্বা তো মরে গিয়েছে, আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। ও আব্বাজি আমি কি করি বলি, তারা আব্বা নাই। আমার ভাইরা, ও আব্বা জানেরা, ও সোনামণি মায়েরা, ও আমার বুবু জানেরা, ওই বাচ্চা ছেলের মা ওই দাদু আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, মা জননী তুমি যাও আমার ভাইকে নিয়ে ওই মরুভূমির বালির কণাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এসো। আমার ভাইরা ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে মা চলে যাচ্ছে মক্কা। আল্লাহ পাক এই মজলিস আমাদের সকলকে নসিব করেছে। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও নবীর উম্মত উম্মতিরা, এই নবীর মজলিসে এসেছি আমরা। আমার নবী বিশ্বগানের নবী, কুল কায়নাতের নবী, ও ভাই আমিনার দুলাল, তাজদার মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুজতবা, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য তাইফের মানুষের কাছে কষ্ট করেছে। ও ভাইরা তাইফের মানুষের কাছে অনেক মার খেয়েছে, তাইফের মানুষের কাছে অনেক নির্যাতন সহ্য করেছে, তারপরে আমরা এই মাথায় টুপি নিতে শিখেছি। এ ভাইরা, এ মুসলমানেরা, ও আব্বা জানেরা, আজ আমরা সমাজটাকে এমন করে দিয়েছি, সমাজটা এমন হয়ে গিয়েছে। এ বন্ধুরা, কিছুদিন আগে আপনারা আমরা সবাই শুনেছি, দেখেছি, লকডাউন গেল 2019 সাল থেকে নিয়ে লকডাউন হলো, পাড়ায় পাড়ায় মসজিদ হলো, মসজিদগুলো নামাজিতে ভর্তি হয়ে গেল। এত নামাজি বাড়লো। গ্রামবাসীর আলোচনা করি, মসজিদ বানাতে হবে, মসজিদ তৈরি করতে হবে, মসজিদ না বানালে আমাদের অবস্থা বহু খারাপ আছে। ভাই জানেরা, গ্রামে গ্রামে মসজিদ হলো, পাড়ায় পাড়ায় মসজিদ হলো, কিছুদিন নামাজ পড়লো, যেই মাত্র লকডাউনটা খুলে গেল নামাজিদের খোঁজ আর পাওয়া যায় না। আজ 3 বছর হয়ে গেল, ফ্লিপকার্টে খোঁজা যাচ্ছে, খুঁজে পাওয়া যায়নি, ফেসবুকে খোঁজা হচ্ছে, খুঁজে পাওয়া যায় না। ও ভাই জানেরা, হোয়াটসঅ্যাপে খোঁজা করছি, সোশ্যাল মিডিয়ায় চলছে খোঁজা, ওই নামাজি গিলা গেল কোথায়? আর মসজিদে আজান হচ্ছে, মসজিদে ইমাম বলছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, নামাজি মুসল্লিরা চা দোকান পান দোকানে বসে বলছে ইমাম আর মুয়াজ্জিন মিলে চালা, ও তোদের হলো এটাই তো পালা, তোদের টাকা দিয়েছি
তোদেরকে বেতন দিয়েছি, মমতা দিদি সরকারি বেতন দিচ্ছে, তোরা দুইজন মিলে চালা। আমরা যাব সন্ধ্যাবেলা মসজিদে, যদি ইমাম মুয়াজ্জিন কাউকে যদি না দেখতে পায় তবে তোদের হবে বড় জ্বালা। লকডাউন গেল, মসজিদগুলো ভর্তি হয়ে গিয়েছে নামাজিতে, মসজিদগুলো ভর্তি হয়ে গেছে নামাজির, এত নামাজি পাড়ায় পাড়ায় গ্রামে গুলিতে গুলিতে মসজিদ হলো। বলে লকডাউন করোনা ভাইরাসে সব মরে যাব। আমার আব্বা জানে না লকডাউন আপনি ছাড়ে। রমজান মাস গেল কিছুদিন আগে, মসজিদের কোণে কোণে ভিতরে ভিতরে নামাজি এত হলো, এত নামাজি হলো। ইমাম সাহেব নামাজিদের জ্বালায় সেক্রেটারিকে বলে, ও সেক্রেটারি সাহেব আমার জন্য রুম বানান, আমি ইমাম সাহেব মসজিদে থাকতে পারি না। ইমাম সাহেব বলছে আমি মসজিদে থাকতে পারছি না। কেন? নামাজি এত হয়েছে, সব খেজুর খেয়ে খেজুরের দানা ফেলে চুটি লাগিয়ে দিয়েছে, আমি ঘুমোতে পারি না। আমার আব্বা জানে না, ও ভাই জানে না, ঈদের দিন নামাজের পরে ইমাম সাহেবের সঙ্গে জনমের মতো 11 মাস হাত মুসাফা করি ওই মাল মসজিদ থেকে শপথ গ্রহণ করে বেরিয়ে গিয়েছে। আজ পর্যন্ত মসজিদের গেটের দ্বারও যাই না। আমার আল্লাহ বলেছে, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি নমরুদকে নাংরা মশার মার খাইয়েছি, কারুনকে আমি আল্লাহ নির্যাতন করেছি, ফিরাউনকে আমি আল্লাহ ধ্বংস করেছি, আমি আল্লাহ সাদ্দাতকে ধ্বংস করেছি। ও বান্দারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমারও কেরামতি আমি দেখাতে পারি। ভাইজানেরা, নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, কারুনকে করেছে, ফিরাউনকে করেছে, সাদ্দাতকে করেছে। আজ আমরা নবীর উম্মত, আমাদেরও ধ্বংস হতে যাচ্ছে। আজ বর্তমান সমাজে আমরা দেখি আজ অবস্থা কি হচ্ছে। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, আল্লাহর নবী